ঢাকা শহরে কোনো ব্যাটারি চালিত বা মোটর চালিত রিক্সা চলতে পারবে না এমন একটা নির্দেশনা দিয়েছিলেন জনাব ওবায়দুল কাদের কয়েকদিন আগে। তারপর বিআরটিএ সেটা নিয়ে নতুন করে সার্কুলার দিয়েছে এবং বিভিন্ন জায়গায় ধরপাকড় শুরু হয়েছে। মানে এরকম সিদ্ধান্ত আগেও হয়েছিল এবং আমরা নিশ্চিতভাবেই বলতে পারি, এক কথায় যদি বলি, এক শব্দে যদি বলি, এটা ফাজলামি, এটা ইত্রামি। কেন সেই জায়গাটায় আসছি? এবার যা যা ঘটলো, যা যা ঘটছে, সেটা নিয়ে কয়েকটা কথা। প্রথম কথাটা হচ্ছে, আমরা জানি আমাদের অলিতে গলিতে এখন আমরা প্রচুর ব্যাটারি চালিত রিক্সা দেখি। ঢাকার ব্যাটারি চালিত রিক্সাগুলো মফস্বল শহরে যেগুলো চলে সেই রকম না। মফস্বলে যেগুলো চলে ওগুলো যথেষ্ট শক্তপোক্ত বডির, ওগুলো ব্যাটারি চালিত অটো, আমরা এগুলোকে অটো বলি, এরকম ইজি বাইক বলি, ওগুলো বেশ শক্তপোক্ত এক ধরনের বাহন। কিন্তু ঢাকায় একটা অদ্ভুত ঘটনা হয়েছে, যেটা ট্রেডিশনাল রিক্সার মধ্যে একটা ব্যাটারি লাগিয়ে পেছনের চাকায় এক ধরনের ব্যাটারি চালিত রিক্সা তৈরি হয়েছে। আমি ব্যক্তিগতভাবে এই রিক্সাগুলো কখনোই থাকার পক্ষপাতী ছিলাম না। অত্যন্ত আনসেফ, অনিরাপদ রিক্সা। আমি নিজে কখনো এই ধরনের রিক্সায় চড়ি না, প্রচুর রিক্সায় চড়ি, পায়ে চালানো রিক্সাতেই চড়ার চেষ্টা করি, এমনকি অলিতে গলিতেও যখন এগুলো পাওয়া যায় এগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করি। কিন্তু এগুলো তো হয়েছে, এই শহরে হয়েছে এগুলো সহ। এবং যে ইজি বাইকগুলো বিভিন্ন মফস্বল শহরে চলে এবং অনেক জায়গায় মহাসড়কে চলে, যদিও একটা রায়ে এই মহাসড়কে চলা নিষেধ করা হয়েছে, তো সেগুলো ঢাকায় খুব একটা নাই। এখন এগুলো নিষেধ করা হয়েছে এবং এটা নতুন না, আসলে এইটা আগেও হয়েছে। এই বাইকগুলো, এই রিক্সাগুলো ঢাকা বৈধ না, এবং বৈধতার একটা প্রমাণ দেখা যাবে যে এগুলো মূলত গলির ভেতরেই চলে। এগুলো মূল সড়কে কখনো যায় না। মূল সড়কে যেখানে রিক্সা পারমিটেড, পায়ের রিক্সাই যায় সেখানে এই মোটর চালিত রিক্সাগুলো যায় না। তবে রাত যখন বাড়তে থাকে তখন একটা সময় এগুলোর উপরে আর খুব বেশি নিষেধাজ্ঞা পুলিশ দিয়ে রাখে না, সেগুলো চলাচল করে। ঘটনা যেটা হয়েছে, এখন আপনি হঠাৎ করে নিষেধ করে দিলেন, দুই মেয়র ভীষণ জিহাদি জোশে বললেন হ্যাঁ এগুলো বন্ধ করে দিতে হবে। তারপর অ্যাকশন শুরু হলো। অ্যাকশন শুরু হওয়ার পর বিভিন্ন জায়গায় পুলিশ এই রিক্সা ধরে নিয়ে যাচ্ছে, চালকদের ধরে নিয়ে যাচ্ছে। আজ এটার প্রতিবাদে মিরপুরে চালকরা রাস্তায় নেমেছেন। আমি একজনের বক্তব্য একটু পড়ি। বিক্ষোভকারীরা বলছেন, যারা বিক্ষোভ করছেন 10 নম্বর গোলচক্কর তারা অবরোধ করেছিলেন, রাস্তায় অটোরিকশা চলতে দিচ্ছে না পুলিশ। কয়েকদিন ধরে মিরপুর এলাকায় অনেক চালককে আটক করেছে, জব্দ করা হয়েছে অটোরিকশা। ব্যাটারি চালিত অটোরিকশার চালক হেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, তাদের অনেক চালককে পুলিশ আটক করেছে, তাদের ছেড়ে দেওয়া ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে দেওয়া পর্যন্ত অটোরিকশা চালানোর সুযোগ দেওয়ার দাবি জানান তিনি। এই চালক আরও বলেন, সকালে কিস্তির টাকা নেওয়ার জন্য লোকজন তার বাসায় এসে বসে আছেন, অটোরিকশা বন্ধ থাকায় তার কোনো উপার্জন নেই, কীভাবে কিস্তির টাকা পরিশোধ করবেন, পরিবারের খরচ চালাবেন, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন বলে জানান তিনি। এই জায়গাটার প্রতি আপনাদের মনোযোগ আকর্ষণ করতে গিয়েছিলাম। আমি ব্যক্তিগতভাবে আপনার রিক্সা চালকদের সাথে কথা বলি। অনেক রিক্সা চালকই নিজে রিক্সা কিনে ফেলেন একটা পর্যায়ে এবং কষ্ট করেন। এখন যেহেতু লোন, ওনাদের ভাষায় কিস্তি, এখন অনেকগুলো এনজিও আছে আপনাকে সহজে লোন দিয়ে দেয়, এবং যেহেতু আপনি উপার্জন করতে পারছেন, কিস্তির টাকা দিতে পারছেন, এবং অ্যাট দ্য সেম টাইম আপনি আপনার পরিবার চালাতে পারছেন, এরকম হাজার 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 রিক্সা চালক আছে যারা নিজে রিক্সা কিনেছে। অনেকেরই রিক্সা নেই, অনেকে ভাড়া নেন। এমনকি যারা ভাড়া নিয়ে রিক্সা চালান, আমরা তাদের কথাও বলি। অনেকেই যে অনেক বেশি সামর্থ্যবান, ওনাদের ভাষায় মহাজন, তা না। 2টা 4টা 5টা রিক্সা কিনছেন, তারও এক ধরনের উপার্জনের সাপোর্টের দরকার হয়, উনি সেটা করছেন। উনিও যে অসীম সক্ষমতা তার আছে তা কিন্তু না। মজার ব্যাপার হচ্ছে, এই সক্ষমতাগুলো যাদের আছে তারা কেমন, তাদের ব্যবসাটা কী ছিল। যারা এই মোটরগুলো এনেছেন, এগুলো এখানে সংযুক্ত করেছেন, এগুলোর সাথে পুরো একটা বড় ব্যবসায়ীরা জড়িত। এবং ইদানিং এই রিক্সাগুলো, আগে একটা সময় ছিল একটা মোটর, সাধারণ মোটরকে চেইন দিয়ে পেছনের চাকার সাথে লাগানো হতো, এখন একেবারে ইন্টিগ্রেটেড মোটর সহ পেছনের 2 চাকা দেখা যাবে এই রিক্সাগুলোর মধ্যে। এগুলো তো একেবারে প্ল্যান করে অর্ডার দিয়ে আমদানি করে নিয়ে আসা। এগুলো নিশ্চয়ই সাধারণ মহাজন, মানে রিক্সা চালকরা দূরেই থাকুক, সাধারণ মহাজনও আনেনি, এনেছে অত্যন্ত বড় কোনো ব্যবসায়ী। তারা এনেছেন, তারা এই কাজগুলো সাপ্লাই দিচ্ছেন, এগুলো করেছেন, এবং দিনের আলোতে এই রিক্সাগুলো তৈরি হয়েছে, দিনের আলোতে চলাফেরা করছে। আমি প্রায় একটা কথা বলি যে কোনো অবৈধ ব্যবসা যখন গোপনে হয়, সেটা সরকার খুঁজে পায় নাই, দেরি হয়েছে, সেটা একটা প্রশ্ন। ইভ্যালির সময় বলছিলাম যে হয় না, ওই যে কি যেন
একটা প্রাণী তক্ষক বিক্রি হচ্ছে কোটি কোটি টাকা এই বলে কেউ প্রতারিত হয়েছে, গোপনে গোপনে হয়, কেউ জানে না। কিন্তু ইভ্যালি তো ঢোল পিটিয়ে ব্যবসা করেছিল, মন্ত্রীদেরকে নিয়ে গিয়েছিল, সেটা 2 নম্বরই কেন ধরা যাবে না? এই ব্যাটারি চালিত রিক্সাগুলো যদি অবৈধ হয়, এগুলো কীভাবে ইম্পোর্টেড হতে পারলো, এগুলো কীভাবে সংযুক্ত বা তৈরি হতে পারলো এবং এগুলো চলতে পারলো? দিন দুপুরে চলছে, সব জায়গায় চলছে, ট্রাফিক পুলিশের সামনে চলছে। আপনি হঠাৎ করে বললেন, এবং এটা ইত্রামির বেশি কিছু না, এই জন্য ইত্রামি শব্দটাই মাথায় আসলো, খুবই কথ্য শব্দ, কিন্তু এটাই আসলো। আপনি এই কাজ করলেন, এই মানুষগুলোর উপরে, জীবন জীবিকার উপরে এরকম আঘাত তৈরি করলেন। ধারণা করি হঠাৎ করে এটার পেছনে কারণ হচ্ছে বিদ্যুতের সংকট টঙ্কট শুরু হয়েছে, এখন একটু চাপ কমানোর চেষ্টা করছেন। আর তার চাইতে একটা বড় ধান্দা কিন্তু আছে। প্রতিবার এই ঘোষণা যখন দেয়া হয় তখন চাঁদার পরিমাণ বেড়ে যায়। মানে চাঁদার অঙ্ক কত আমরা আসলে বলা কঠিন। আমি একটা জায়গায় পেলাম, মানে চিটাগংয়ে যে মানে ওখানে 50,000 মতো এই ধরনের আছে, এটা গত বছরের রিপোর্ট, তাতে প্রায় 1 কোটি টাকা চাঁদা প্রতিদিন ওখান থেকে কালেক্টেড হয়। ঢাকা শহরে এটা কয়েক লাখ। আমরা এবার একটু যোগ বিয়োগ করে হিসাব করে দেখি প্রতিদিন কি পরিমাণ চাঁদা ওঠে। যে চাঁদা আওয়ামী লীগ, যে চাঁদা পুলিশ, যে চাঁদা এই যে বিআরটিএ আছে, তারাও এটার যেহেতু এক ধরনের অথরিটি আছে, সবাই মিলে ভাগ বাটোয়ারা করে খায়। কয়েক কোটি টাকা প্রতিদিন ওঠে, মাসে 150, 200, 300, 400, 500 কোটি টাকা, আমরা আসলে জানি না কত ওঠে। এই টাকা প্রতি মাসে ভাগ বাটোয়ারা হয় বিভিন্ন জনের মধ্যে, এবং যখনই আপনি একবার নিষেধের চাপ দেন তখন খুব স্বাভাবিক আপনি বিপদগ্রস্ত হয়ে পড়েন। তখন কেউ এসে আপনার কাছে বলবে, আমরা ম্যানেজ করছি, আমরা ডিল করছি, তোমাদের একটু টাকা বাড়িয়ে দিতে হবে, চাঁদা বাড়িয়ে দিতে হবে। তাদের আর কোনো উপায় থাকে না, তারা চাঁদা বাড়িয়ে দেয়। প্রতিবার এই নাটকে, এই ইত্রামিতে চাঁদাটা বেড়ে যায়। অবশ্যই ইনফ্লেশনের বাজারে সব কিছু বাড়ে, চাঁদা বাড়বে না কেন? চাঁদাও বাড়বে। চাঁদা এমনিই বাড়ানো যায়, কিন্তু হয় কি, বাড়ে সাধারণ অবস্থায় যতটুকু বাড়ে, যখন আপনি পানিতে পড়ে যান, আপনি যখন চরমভাবে সংকটগ্রস্ত হয়ে পড়েন, আপনি একটা সাধারণ রিক্সাওয়ালা, আপনি রিক্সা এরকম কেনার জন্য এনজিও থেকে ঋণ নিয়েছেন, আপনি কিস্তি দিতে পারছেন না, সংসার চলছে না, এই ভালনারেবল অবস্থায় আসলে আপনাকে চাপ দিয়ে অনেক বেশি চাঁদা আপনি নিয়ে নিতে পারেন, সেই ঘটনাটাই হবে। সো ইত্রামির রেজাল্ট দাঁড়াবে এই অত্যন্ত ভালনারেবল কিছু মানুষ, যারা এই বিভৎস মূল্যস্ফীতির বাজারে চলতে পারছে না, খেতে পারছে না, তার উপরে আরও নতুন করে চাপ আপনি চাপিয়ে দিলেন। তার আয় কমতে পারে, কিন্তু যেহেতু তার উপরে যদি ব্যয় বেশি চাপে, উনি যেহেতু রিক্সা চালক, তো আসলে চাকরি করেন, এটা একটা ব্যবসা, উনি ওনার রিক্সা ভাড়া বাড়িয়ে দেবেন, যেটা আলটিমেটলি দেখা যাবে অন্য মানুষের ওপরেও গিয়ে পড়বে। এভাবে এই লুটপাট, এই নোংরামিগুলো সাধারণ মানুষের জীবনকে এভাবেই বিপর্যস্ত করে ফেলে।